হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক ইউটিউবার যারা ক্রিয়েটর যারা মাইক ইউজ করে থাকেন ভিডিও করার সময়, সেই সমস্ত মাইক অনেকাংশেই বেকার হয়ে পড়ে থাকে অনলাইন থেকে কেনার পরে। তো তারা জানতেই পারে না যে তাদের মাইক কাজ করছে না। তো অনেকাংশে ভিডিও হওয়ার পর যখন দেখতে পারে সে ভিডিও সাউন্ড কোয়ালিটি কমে গেছে, তারা এইটা ভেবে ব্যস্ত থাকে যে হয়তো মাইকের কোনো প্রবলেম হতে পারে, বাট মাইক কাজ করছে। কিন্তু মাইক কাজ করছে না, অনেকে বুঝতে পারে মাইক ফেলে রেখে দেয়। তাহলে ভিডিও রেকর্ডিং হলো কী করে? হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হলো কারণ হচ্ছে ভিডিও রেকর্ড খুবই, মোবাইলের ভিডিও রেকর্ড খুবই জোরালো, ওর জন্য আপনার ভিডিও রেকর্ডটা খুবই ভালোভাবেই হয়েছে, কিন্তু সাউন্ড কমে গেছে কারণ অনেকটা দূরে থাকায় আপনার সাউন্ডটা অনেক কমে গেছে। তো সেই সমস্ত মাইক যেগুলো আপনি নিজের ঘরে রেখে দিয়েছেন, ইউজ করতে পারছেন না, সেই সমস্ত মাইক কি তাহলে বেকার হয়ে যাবে? না। কিছু স্মার্টফোন যেসব স্মার্টফোনে ওই মাইক ব্যবহার করার প্রসেস নেই, সেসব স্মার্টফোনে ওই সিস্টেম চালু হয়নি বা ওইটা সাপোর্ট করবে না। তো তার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে, যে প্রসেসের সাহায্যে আপনি অনায়াসে সেই মাইকগুলো আপনি পুনরায় ইউজ করতে পারবেন। তো সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি হাই কোয়ালিটি ভিডিও পাবেন, প্লাস আপনি হাই কোয়ালিটি রেকর্ডও করতে পারবেন। একদম ভালো, একদম ট্রাস্ট একটা অ্যাপ। আপনি চাইলেই ট্রাই করে দেখতে পারেন, আপনি জাস্ট ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন। জেনুইন একটা অ্যাপ্লিকেশন, আপনার সমস্ত কাজ এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন সেই অ্যাপ্লিকেশন, আর কিছু সেটিংস আছে সেই অ্যাপ্লিকেশনে, কারণ রেকর্ডিংয়ের ব্যাপার আছে, তো কিছু সেটিংসে যেটা করতে হবে সেই সেটিংসটা পুরো দেখিয়ে দেবো। তো চলুন মূল ভিডিওতে। আপনাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর দেখেন এখানে আপনি সার্চ বারে লিখবেন হচ্ছে ওপেন ক্যামেরা, OPEN, ওপেন ক্যামেরা বলে লিখবেন বা সার্চ করবেন, বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এরকম একটা ক্যামেরার ইন্টারফেস আপনার সামনে বেরোবে। এইরকম ক্যামেরাটা আপনি জাস্ট কী করবেন, এই ক্যামেরাটা জাস্ট আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট ওপেন করবেন। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ওপেন করার পর কী হয়। জাস্ট এরকম ওপেন করবেন। ওপেন করার পর দেখেন উপরের দিকে একটা সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে দেখবেন আপনি যেহেতু এখান থেকে ভিডিও করবেন, ফটো করার কোনো প্রসেসই নেই, মানে ফটো করলে আপনি রেকর্ড কী করবেন। তো ভিডিও করতে হবে, তো ভিডিও সেটিংসে যাবেন। দেখেন এখানে ভিডিও সেটিংস বলে একটা অপশন আছে। তো ভিডিও সেটিংসে যাবেন, নিচের দিকে যাবেন, দেখেন রেকর্ড অডিও, এটা আপনার এরকম আনএনেবল থাকবে, এটাকে এনেবল করে দেবেন। ঠিক আছে? তো তারপরে কী আসবে, তারপর নিচে দেখেন লক স্ক্রিন ভিডিও আছে, এটাকে আপনি লক এরকম থাকবে, আপনাকে জাস্ট অন করে দিতে হবে। কারণ হচ্ছে লক থাকাকালীন আপনার মোবাইলে ভিডিও হবে। কারণ হচ্ছে আপনি যখন কোনো গোপনে একটা কিছু ভিডিও করছেন, মোবাইলটা লক হয়ে গেল, কেউ মোবাইলটা চেক করলো, তো আপনার দেখবে মোবাইলটা লক আছে, অথচ লক আছে, কিন্তু তারা বুঝতে পারবে না যে তো মোবাইলটা লক আছে, ভিডিও হচ্ছে না। কিন্তু আপনি জানেন যে ভিডিওটা হচ্ছে, কারণ মোবাইল লক থাকা সত্ত্বেও আপনার মোবাইলে ভিডিওটা হবে, এটা অন করলে। তারপর নিচের দিকে আসবেন, ফ্ল্যাশ রেকর্ডিং ভিডিও, এটাকে জাস্ট অন করে দেবেন, কারণ ফ্ল্যাশের ব্যাপার আছে। আপনি জাস্ট এটা অন করে দেওয়ার পর এরকম ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এরকম ক্যামেরা বের করে জাস্ট আপনার স্পিকারটা মানে আপনার মাইকটা অন করে ঢুকিয়ে দেবেন, জাস্ট অন করবেন, কাজ করবেন, দেখুন অটোমেটিক্যালি কাজ হয়ে গেছে। ঠিক আছে? তো আশা করি আপনাদের মাইক প্রবলেমটা অনেক অংশে সলভ হয়ে গেল, কারণ মাইকে যে প্রবলেমটা, এই প্রবলেম এটার জন্যই হয়ে থাকে। তো ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন এবং আপনাদের মাইক ফেলে দেওয়া মাইক আবার পুনরায় কাজ করাতে পারবেন। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী নেক্সট আপডেটের জন্য তৈরি থাকুন। আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আসি, নমস্কার।